ফুলকপির ক্ষেতে ছত্রাকনাশক ছিটিয়ে লোকসান দিচ্ছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার বহু কৃষক। যদিও তাদের এই ক্ষতির দায় নিতে চান না ডিলার কিংবা ছত্রাকনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠান। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরীক্ষা নিরীক্ষা করে যদি প্রমাণ হয় ছত্রাকনাশকের কারণেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাহলে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করা হবে। সংবাদদাতা গোলাম রসুলকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন রাশিদুল হক রুশো। দুর্গাপুর উপজেলার মঠচুনিয়াপাড়া এলাকায় প্রায় 500 শতক জমিতে ফুলকপির আবাদ করেছিলেন 13 জন বর্গা চাষী। অন্যের জমি বর্গা নিয়ে ঋণের টাকায় বোনা ফসল বেড়ে উঠছিল স্বাভাবিক গতিতেই। তবে গেল মাসের মাঝামাঝি ফুলকপির ক্ষেতে ছত্রাকনাশক ছিটান চাষিরা। এর 3 দিন পর থেকেই কুঁচকে যেতে শুরু করে গাছের কাণ্ড ও ফুল। ধীরে ধীরে পচে যায় পুরো ক্ষেতের ফলন। 16 তারিখে বিষ স্প্রে করি, তো আপনার 3 দিন পর থেকে আমার ফুল গাছ নষ্ট হতে শুরু করছে। গাছে দিয়েছি, দেওয়ার পরে এই ক্ষতি অবস্থা হয়, হওয়ার পরে আমরা ভালো গাছে প্রয়োগ করেছি। ভালো গাছে প্রয়োগ করে একই অবস্থা। আমি 90,000 টাইম চালালে আমি তো আমার মাঠে পড়ে গেছি ভাই। ক্ষতিগ্রস্ত কৃষকরা আরও জানান, ব্লেসিংস অ্যাগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিউজিম ছত্রাকনাশক ব্যবহারে তাদের এই ক্ষতি। যদিও তাদের এই ক্ষতির দায় এখন আর কেউ নিতে চাইছে না। 35 থেকে 40 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি এই কৃষকেরা। কিস্তি সমস্ত আমার লোনের টাকা। তো যে ডিলার থেকে 7,000 থেকে লোয়া, সে আমার সাথে নাই, সে এখন কোম্পানির সাথে। তবে এরই মধ্যে মাঠ পর্যায় থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে, জানিয়ে যদি ছত্রাকনাশকের কারণেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হন তবে ক্ষতিপূরণ আদায়ের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কয়েকজন কৃষক এসেছিল আমার কাছে, আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছি, ওনাদেরকে কৃষি অফিসারকে অবহিত করেছি এবং উনিও আমাকে ওনার ব্যবস্থা নিয়ে আমাকে জানিয়েছেন। উনি যেটা বলেছেন যে এটা টেস্ট করে এটা উনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। চলতি মৌসুমে দুর্গাপুর উপজেলায় 60 হেক্টর জমিতে আগাম শীতকালীন ফুলকপি চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।